একটি একটি করে নীতিগত দায়িত্ব আছে, সেই দায়িত্ব থেকে আমরা আসলে এড়িয়ে যাই এবং দায়িত্বটা ভুলে যাই। ভুলে গেলে চলবে না। আসুন আমরা ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করি, মানুষকে ভালোবাসার চেষ্টা করি। যেমন এই দেশের জন্য মানুষ যেমন প্রাণ দিয়েছে, এই দেশের বহু মানুষ আছে আপনাকে ভালোবাসবে শুধু ভালো কিছুর বিনিময়ে, ভালো কিছু কাজের বিনিময়ে। ভাইয়া, আপনি একটা সময় কাজ করেছেন সহশিল্পী পপির সাথে আপনি কাজ করেছেন। আমরা দেখেছি যে কিছুদিন আগে উনি মৃত্যুর হুমকি দিচ্ছেন ওনাকে, সহশিল্পী যে পপি, সেটা নিয়ে কী বলবেন? আপনি তো সহকর্মী। দেখেন, আমি জানি না কারো ব্যক্তিগত ব্যাপার, সেটা তার পার্সোনাল ব্যাপার। কারো পার্সোনাল ব্যাপার নিয়ে আমি আসলে মন্তব্য করতে চাই না, কারণ যার যার বিষয় নিয়ে আসলে শেষে। ঠিক আছে, আমরা যারা কাজ করেছি একসাথে পরিবারের মতো একটা কাজ করেছি, তাদের কোনো সমস্যা হলে যেহেতু এখানে অনেকগুলো সংস্থা আছে, তারা এটা টেক ওভার করবে। ঠিক আছে, আর তারপরেও যদি তারা না পারে তখন আইনের মাধ্যমে তারা এটাকে টেক ওভার করবে। এটাই হলো সিস্টেম। হ্যাঁ ভাই, আপনার বক্তব্য অনেকে একটা কমেন্ট করছে, আমরা যখন ইন্টারভিউ আমরা পাবলিসিটি করি, একটা কমেন্ট করছে যে নায়ক শাকিল খান কবে সিনেমায় কাম ব্যাক করবে, একটা সিনেমা আমরা নতুন করে দেখতে চাই। অনেক হিরোর দেখতে পারি চেহারা ভেঙে গিয়েছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফিট আছে না এখনো। কী বলবেন? দেখেন, সব কিছু থাকা হলো নিজের কাছে, তাই না? আমার কাছে মনে হয় এখন যদি আপনি উল্টাপাল্টা জিনিস খান বা উল্টাপাল্টা কাজ করেন, তাহলে আপনি নিজে ফিট থাকতে পারবেন না। আসলে ফিট থাকা লোকে সব কিছু নিজের কাছে। আরেকটা লোকে গড গিফটেড, মানে আল্লাহ পাক যাকে যেভাবে দিয়েছে, যেভাবে তৈরি করেছে, কেউ চেষ্টা করি একটু ভালো থাকার জন্য। কতটুকু পেরেছি আমি জানি না, আমি নিজেকে ফিট বলে দাবি করি না, তবে চেষ্টা করি একটু ভালো থাকার জন্য, একটু সুন্দর থাকার জন্য। ইন্ডাস্ট্রিতে অনেক নায়িকারই আপনি হেল্প করেছেন। বিশেষ সময় নাই। হ্যাঁ, আমি একটা প্রসঙ্গ টানতে চাই, প্রসঙ্গ টানলে একটা নাম এই মুহূর্তে চলেই আসে, শাকিব খান। মানে অনেকেই বলেই থাকে যে শাকিল খানের ভাই মনে হয় শাকিব খান, মানে এই ব্যাপারটা একটু আজকে একটু মানে ভাঙবে না চলে। আসলে সে আমার অবশ্যই ভাইয়ের মতো, তাই না? ছোট ভাইয়ের মতো, এবং সে কাজ দিয়ে মানুষের মন জয় করেছে। ঠিক আছে, এখন এটি হলো গিয়ে আমি মনে করি এটা তার অ্যাচিভমেন্ট। একটা মানুষ যখন কাজের বিনিময়ে যখন একটি মানুষের মন জয় করে, হৃদয় জয় করে, তখন এটা আমি বলবো যে এটা তার একমাত্র অধিকার, সেই প্রাপ্যটা পাওয়ার। ঠিক আছে, এখানে নিয়ে আমরা সমালোচনা করি, এই সমালোচনা আসলে করা উচিত না। তার হয়তো ব্যক্তিগত বা পারিবারিক লাইফ অন্য কিছু থাকতে পারে, নেগেটিভিটি থাকতে পারে, সেটি হলো কি অন্য জিনিস। আমি বিচার করবো হলো কি ফিল্ম দিয়ে, সে ফিল্মে কাজ করছে ভালো এবং মানুষের মন জয় করছে এবং সামনের দিকে আরও ভালো কাজ করবে, এটি আমি চাই। একটা সময় আপনার সঙ্গে শাকিব খানের একটা ভালো সম্পর্ক ছিল, ছোট ভাইয়ের মতোই আপনি দেখেছেন। মানে অনেকেই বলে যে আপনার ছায়াতলেই ছিল শাকিব খান অনেকটাই, মানে এই ব্যাপারটা অনেকে বলে। আসলে কারো ছায়াতলে কেউ থাকে না, যার যার যোগ্যতা নিয়েই আসলে শেষে এগিয়ে যায়। সে তার যোগ্যতা নিয়েই এগিয়ে গেছে, এটি আমি তাকে সাধুবাদ জানাই। ভাইয়া, তাহলে আমি একটা প্রশ্ন রাখি সাকিব ভাইকে নিয়ে। রিসেন্টলি আমরা দেখেছি যে আপনি যখন সাকিব ভাইকে নিয়ে আমার সহকর্মী প্রশ্নটা করেছে আপনাকে, আমি একটা প্রশ্ন অ্যাড করছি ওনার সাথে। রিসেন্টলি একটা ইন্টারভিউ নিয়েছিলাম, ইন্টারভিউতে অনেক নায়িকের বিদ্যাসিনা মিমকে একটা প্রশ্ন করেছিলাম যে সাকিব খানকে নিয়ে, উনি প্রশ্ন সেরে এড়ায় চলে গেলেন, নামটা নিতেই মনে ওনারা লজ্জা করে। সেই বিষয়টা নিয়ে আপনাকে জানলে কী বলবেন? দেখেন, এটা হলো কি যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি মনে করি না লজ্জার কোনো কিছু আছে। এখানে হলো কি কাজের বিনিময়ে মানুষের যোগ্যতা প্রমাণ হয়। ঠিক আছে, তো যার যার কাজ দিয়ে শেষে তার যোগ্যতা প্রমাণ করবে। এখন মানুষের পাছে লোকে তো কিছু বলবেই, তাই না? ফিল্মের লোকের আসলে কি একটা জিনিস কি, মানে গন্ধটা থাকে বেশি। আপনি দেখবেন ফিল্মের হিরো বা হিরোইনের সংখ্যা খুবই কম। ঠিক আছে, কিছু গুটি কয়েক হিরো হিরোইন একটি ইন্ডাস্ট্রিতে বিচরণ করে। ঠিক আছে, যেহেতু তারা মানুষের মন জয় করে, মানুষ তাদেরকে দেখে, মানুষ তাদেরকে স্বপ্ন নিয়ে চিন্তা করে, কেউ কেউ স্বপ্ন দেখে, কেউ তাদের